এক দিনদার নারী একজন আলেমকে বিয়ের প্রস্তাব দেন। সেই আলেম ছিলেন অল্প বয়সী। তার পরিবার থেকেও তার বিয়ের জন্য কথা বলা হচ্ছে। তিনি রাজি ছিলেন না, কিন্তু নারীর প্রস্তাব তিনি ফিরিয়ে দিতেও পারলেন না। এমন না যে তিনি নারীকে দেখে মুগ্ধ হয়েছেন, তিনি বিয়ের আগে নারীকে দেখেননি। কয়েকদিনের মধ্যেই তাদের বিয়ে হয়ে গেল। সেই নারী খুব খুশি হলেন, কিন্তু বিয়ের পর আলেম হতাশ হলেন। তিনি দেখলেন তার স্ত্রী অন্ধ, খোঁড়া এবং কুৎসিত। বিয়ের আগে তিনি বুঝতেই পারেননি। তার খুব রাগ হলো। সেই নারীর প্রতি তার ঘৃণা জন্মালো, কিন্তু তিনি রাগ প্রকাশ করলেন না। সেই নারীকে কটু কথা বললেন না, খুব ধৈর্যের সাথে সংসার করে গেলেন। 15 বছর সংসার করার পর সেই নারী ইন্তেকাল করেন। একবার সেই আলেমকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি আপনার কোন আমলের কারণে জান্নাত লাভের ব্যাপারে সবচেয়ে আশাবাদী? সেই আলেম জবাব দিলেন, আমি আমার স্ত্রীর মন রক্ষাতে তার সাথে কটু কথা না বলে তার প্রতি ভালোবাসা প্রদর্শনের সর্বোচ্চ চেষ্টা করে 15 বছর সংসার করেছি। আমি এই আমলটির কারণে জান্নাত লাভের ব্যাপারে আশাবাদী। সেই আলেম ছিলেন 3য় হিজরির নিশাপুরের একজন বিখ্যাত ইমাম, আবু ওসমান নিশাপুরী রাহিমাহুল্লাহ। আল্লাহর ফয়সালা মেনে নিয়ে সবর করাটাও একটি ইবাদত।